আসসালামু আলাইকুম। মুচমুচে একদম ক্রিস্পি খুব সুন্দর বেগুনি আজকে তৈরি করে দেখাবো। তো রোজায় এরকম মজার ইফতারি পেলে খুবই ভালো লাগে। তো প্রথমে আমি বেগুনগুলো নিয়েছি। এটা খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কেউ চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। এভাবে সোজা করে একদম সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছি। তো এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আমি কাবাব মসলা নিয়েছি ১ চা চামচ, লবণের ১ চা চামচ, ১ চা চামচ হলুদের গুঁড়া আর ১ চা চামচ বেকিং পাউডার, ২ কাপ পরিমাণ বেসন দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি পরিমাণ মতো, একবারে বেশি পানি দেওয়া যাবে না। তো অল্প অল্প করে খুব সুন্দরভাবে পানি দিয়ে একদম এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। আর এই বেসনগুলো আমি ভাঙিয়ে এনেছি। আমি বিভিন্ন প্রকার ডাল আর একটু পোলাও চাল দিয়ে খুব সুন্দরভাবে ভাঙিয়ে নিয়ে আসছি, একদমই ফ্রেশ। আর চালের গুঁড়া দিলে এটা আরও বেশি ক্রিস্পি হয়। তো কেউ যদি বেসনের ভিতর কারো চালের গুঁড়া না থাকে তাহলে একটু চালের গুঁড়া দিয়ে দেবেন। তো এই তো এখন এরকম একটা হবে যে হাতে দিচ্ছি আর বেগুনের সাথে লেগে থাকছে। আর কেউ এই যে আমি একদমই পাতলা পাতলা দেবো ব্যাটারটা, আর কেউ যদি একটু ঘন ব্যাটার দিতে চান সেক্ষেত্রে বেসনটা আর একটু বাড়িয়ে দিতে হবে। একদমই লেগে আছে খুব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি একটা যে কেউ লোহার কড়াইও নিতে পারেন, আমি ননস্টিকে নিয়েছি। তো আমি তেল দিয়ে দিলাম, আমি হাফ লিটারের মতো তেল দিয়ে দিয়েছি এখানে। তো বেগুনটা খুব সুন্দরভাবে ডুবিয়ে ডুবিয়ে দেবো। আর আমার স্কিপ হয়ে গেছিলো লাল মরিচের গুঁড়াটা, আমি ওটা দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে আমি এখন ভালো করে আবার মিক্সড করে নিচ্ছি। কেউ চাইলে যখন ব্যাটারটা গোলাবেন তখনই আপনি এই লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিতে পারবেন। তো খুব সুন্দরভাবে একদমই মাখিয়ে এখন আমি এর ভিতর বেগুনটা চুবিয়ে চুবিয়ে উঠাবো। তো খুব সুন্দরভাবে ডুবিয়ে ডুবিয়ে এখন তেলটা যখন হিট হয়ে যাবে, তো তখন আমি এটার ভিতর খুব সুন্দরভাবে ছেড়ে দেব। তো আমি হালকা নিয়েছি, আমি আগেই বলছি। আর কেউ যদি এর থেকে ঘন ব্যাটার চান সেক্ষেত্রে শুধুমাত্র একটু বেসন অ্যাড করে দিলে হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। তো খুব সুন্দরভাবে আমি একদমই আলতোভাবে দিয়ে দিচ্ছি। তো একটা একটা করে আমি একটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি আরেকটা দেবো। এভাবে পর্যায়ক্রমে কড়াইতে যতটুকু ধরে অতটুকুই, যাতে করে উল্টানো যায় এতটুকু ফাঁকা রাখতে হবে। তো আমার এইটার ভিতর আমি 4টা দিতে পারবো, যেহেতু এটা বড় সাইজ। তো এইটা কড়াইটাও বড় আর বেগুনিগুলো বেশ বড় বড়। তো আমি 4টা দিতে পারবো। একটা হয়ে গেলে আমি কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নিচ্ছি। কালারটাও খুব সুন্দর আসছে আর ফ্লেভারটা দারুণ কাবাব মশলা দেওয়ার জন্য। কেউ চাইলে কাবাব মশলা দিবেন, কেউ না চাইলে স্কিপ করবেন। তো আমার এই ফ্লেভারটা খুব ভালো লাগে বেগুনিতে, এই জন্য আমি কাবাব মশলাটা দিয়েছি। তো একইভাবে আমি এরকম বারবারই আমি বেসনে ডুবিয়ে ডুবিয়ে আমি সবগুলো খুব সুন্দরভাবে একদম তুলে নিলাম। এরকম করে কালার করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।